গর্ভপাত হলো পরিস্থিতির কঠিন বাস্তবতায় নিজেকে একটি অংশকে চিরতরে বিদায় জানানোর এক নীরব ও হৃদয় বিদারক আত্মত্যাগ। হ্যাঁ বন্ধুরা, আজ আলোচনা করব অ্যাবর্শন বা গর্ভপাত। তাহলে শুরুতে জেনে নিই অ্যাবর্শন কী। গর্ভের ভ্রূণ অপসারণের মাধ্যমে গর্ভাবস্থার অবসান ঘটানোকে বলা হয় গর্ভপাত। এটি যেমন স্বাভাবিক নিয়মেও হয় এবং ইচ্ছাকৃতভাবেও করানো যায়। এর সাথে একটি টার্ম চলে আসে, মিসক্যারেজ। গর্ভের ভ্রূণ কোনো অপারেশন বা ওষুধ ছাড়াই 20 থেকে 22 সপ্তাহের আগে যদি ন্যাচারালি অপসারণ হয়ে যায় তখন আমরা বলি মিসক্যারেজ। গর্ভপাত কেন হয়? ভ্রূণের গঠনের বা ক্রোমোজোমের কোনো সমস্যা থাকলে, মায়ের জরায়ুর কোনো সমস্যা থাকলে, হরমোনাল ডিসব্যালেন্স থাকলে, শারীরিক কোনো অসুস্থতা ও বাহিরের আঘাতের ফলেও গর্ভপাত হতে পারে। কখনো কখনো অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বা ধর্ষণের ঘটনায়ও গর্ভপাত করানো হয়। অ্যাবর্শন কত প্রকার? অ্যাবর্শনকে মেইনলি দুইটা ভাগে ভাগ করা হয়। ফার্স্টলি স্পন্টেনিয়াস অ্যাবর্শন অ্যান্ড সেকেন্ডলি ইনডিউসড অ্যাবর্শন। স্পন্টেনিয়াস অ্যাবর্শন হলো স্বতঃস্ফূর্ত অ্যাবর্শন, যেখানে কোনো ঔষধ বা অপারেশন ছাড়াই গর্ভপাত নিজে থেকেই হয়ে যায়। এর আবার কয়েকটি ভাগ রয়েছে, যেমন ফার্স্টলি ট্রিটেন্ড বা অনাকাঙ্ক্ষিত গর্ভপাত। এক্ষেত্রে হালকা পেটে ব্যথা বা রক্তপাত দেখা যায়, যারাই ক্লোজ থাকে। গর্ভ টিকে থাকতে পারে যদি সঠিক চিকিৎসা বা বিশ্রামে থাকা হয়। ইনএভিটেবল অ্যাবর্শন বা অনিবার্য গর্ভপাত। এক্ষেত্রে জরায়ু ওপেন হয়ে যায়, তাই নিশ্চিত গর্ভপাত। ইনকমপ্লিট অ্যাবর্শন বা অসম্পূর্ণ গর্ভপাত। এখানে গর্ভের সম্পূর্ণ অংশ বের হয় না, তীব্র পেটে ব্যথা এবং প্রচুর ব্লিডিং হয়। পরবর্তীতে ভিতরে থেকে যাওয়া অংশটা ক্লিন করতে হয়। কমপ্লিট অ্যাবর্শন বা সম্পূর্ণ গর্ভপাত, যেখানে গর্ভের সমস্ত অংশই বেরিয়ে যায়। মিসড অ্যাবর্শন বা অদৃশ্য গর্ভপাত। এক্ষেত্রে ভ্রূণ মারা যায় কিন্তু বাইরে বের হয় না, আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে, ওষুধ বা অপারেশনের মাধ্যমে বের করতে হয়। সেপটিক অ্যাবর্শন বা সংক্রমিত গর্ভপাত, যেখানে গর্ভপাতের সাথে জরায়ুতে ইনফেকশন হয়। এটি খুবই বিপজ্জনক অবস্থা, প্রবল পেটে ব্যথা বা জ্বর হতে থাকে। রিকারেন্ট অর হ্যাবিচুয়াল অ্যাবর্শন মানে বারবার গর্ভপাত। 3 বা তার বেশিবার গর্ভপাত হলে তাকে রিকারেন্ট অ্যাবর্শন বলে। মায়ের হরমোনাল সমস্যা, জরায়ের গঠনগত সমস্যা ইত্যাদি কারণে হতে পারে রিকারেন্ট অ্যাবর্শন। অ্যাবর্শনের সেকেন্ড মেইন টাইপ ছিল ইনডিউসড অ্যাবর্শন। এটা হলো যখন গর্ভপাত ইচ্ছাকৃতভাবে করানো হয়। এটাও দুইটি ভাগে ভাগ করা হয়, লিগ্যাল অ্যাবর্শন, ইললিগ্যাল অ্যাবর্শন। লিগ্যাল অ্যাবর্শন হলো বৈধ উপায়ে গর্ভপাত, যা আইন মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা ঘটানো হয়। আর ইললিগ্যাল অ্যাবর্শন হলো অবৈধ গর্ভপাত, যেখানে দেশের আইনের কোনো অনুমোদন থাকে না। এছাড়াও অ্যাবর্শনকে আরও দুইটি ভাগে ভাগ করা যায়, তা হলো মেডিকেল অ্যাবর্শন এবং সার্জিক্যাল অ্যাবর্শন। মেডিকেল অ্যাবর্শনে সাধারণত গর্ভাবস্থার শুরুর দিকে ওষুধ খেয়ে গর্ভপাত করানো হয়, এখানে কোনো অপারেশনের দরকার হয় না। সার্জিক্যাল অ্যাবর্শনে ছোট্ট একটি প্রক্রিয়ার মাধ্যমে ইউটেরাসে থাকা গর্ভের সমস্ত অংশকে বের করা হয়। ভ্যাকিউম অ্যাসপাইরেশন বা ডাইলেটেশন অ্যান্ড ইভাকুলেশনের মাধ্যমে সার্জিক্যাল অ্যাবর্শন করানো হয়। অ্যাবর্শন সত্যি একটা চিকিৎসা পদ্ধতি। এটা বৈধ না অবৈধ সেটা নির্ভর করে দেশের আইন ও সঠিক চিকিৎসার উপর। তাই সর্বোপরি এর জন্য প্রয়োজন প্রপার নলেজ এবং সচেতনতা। যা অসম্পূর্ণ রয়ে গেল তা হয়তো নিয়তির চেয়ে বড় কোনো আশীর্বাদ হয়ে তোমার জীবনে ফিরে আসবে। নিজেকে শক্ত রাখো, তুমি একা নও। ধন্যবাদ সকলকে।